কাসল হিমাচল প্রদেশের কুলু জেলায় পার্বতী নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো এই কাসল। কাসল মানে হলো আমার মতো পাহাড় প্রেমীর কাছে এক টুকরো স্বর্গ। ইয়াং জেনারেশনের কাছে কাসল মানে হলো এক ড্রিম ডেস্টিনেশন। সেই কাসলেই আমি আজ অতিবাহিত করতে চলেছি একটি রাত্রি। তার সাথে থাকছে কাসলের কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, এছাড়া কোন হোটেলে থাকলাম, কি কি ঘুরে দেখলাম, খাওয়া দাওয়া কি করলাম, সমস্ত তথ্য। গুড মর্নিং বন্ধুরা। উঠতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা, বাপরে বাপ। দেখুন, একটা দুটো ঢাকা নিয়ে আসি তবু ঠান্ডা লাগছে। আজকে হচ্ছে আমাদের সিমলাতে তৃতীয় দিন, আর আজকে আমরা সিমলা থেকে চলে যাব কাসল। দেখুন ঘড়িতে কটা বাজে, 7:55, আর ড্রাইভার আসার কথা 8টার সময়। এখনো উঠিনি ঘুম থেকে, প্রচণ্ড ঠান্ডা। Going to Kasol. চলো চলো। তো ঘড়িতে এখন বাজে সকাল 9টা, আর আমরা উঠে পড়েছি গাড়িতে, আর আমরা এখন যাচ্ছি সিমলা থেকে কাসল। আর এই যে ড্রাইভার দাদা, কালকে যে ড্রাইভার দাদা ছিল সেই ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে সিমলা থেকে কাসল। তো চলুন জার্নিটা এনজয় করি, ঠিক আছে? আর কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কি কি ভিউ পয়েন্ট আছে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই। হোটেলে ব্রেকফাস্ট করার সময় চা খেয়েছিলাম, কিন্তু চাটা খুব একটা ভালো লাগেনি। তো তারপর ড্রাইভার দাদাকে বললাম, মানে যে ড্রাইভার দাদা আমাদেরকে কাসল নিয়ে যাচ্ছে, যে চলো এক জায়গায় চা খাবো আমি কাসল যাওয়ার পথে। তো এখন আমি আছি হীরানগর, এই জায়গাটার নাম হচ্ছে হীরানগর। তো আমাকে নিয়ে এলো মানে ড্রাইভার দাদারই একটা বন্ধুর স্টলে। তার একটা বন্ধুর একটা স্টল আছে, সেই স্টলে আমরা এখন বসে আছি। আর এই স্টল থেকে ছাদের ওপরে কত সুন্দর ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। আর এই বসে বসে চা খাচ্ছি, চাটাও কিন্তু বেশ সুন্দর, মশালাটি খুব ভালো লাগছে। আহা হা, খুবই সুন্দর জায়গা, তার সাথে এই গরম গরম চা। তারপর আমাদের ড্রাইভার দাদা পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে আমাদের সঙ্গে নিয়ে আবারও রওনা দিল কাসলের উদ্দেশ্যে। সিমলা থেকে কাসলের দূরত্ব 207 কিলোমিটার, সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো।
পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এবং প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম একটি রোড সাইড হোটেলে। ঘড়ির কাঁটায় তখন বেলা 11:30। আমরা সিমলা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে চলে এসেছি। যেহেতু সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়েছিলাম, তাই আর টিফিন করলাম না। আর তাছাড়া পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের যেতে হবে আরও প্রায় 127 কিলোমিটার। তাই ভারী কিছু আর খেলাম না, নিলাম একটা ফ্রেশ লাইম সোডা, যেটা শরীরটাকে রিফ্রেশ করবে এবং বমি ভাব থেকে দূরে রাখবে। তারপর মিনিট 15 একটু রেস্ট নিয়ে আবারও রওনা দিলাম। এখন দুপুর 2টো, আর আমরা যে জায়গাটা এসে এখন পৌঁছলাম এই জায়গাটার নাম হচ্ছে পান্ডো। এখানে এই যে নিলাম হোটেলে হালকা কিছু লাঞ্চ করব, তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। আর এই পান্ডোতে না খুব সুন্দর একটা জিনিস আছে, যেটা হচ্ছে পান্ডো ড্যাম, সেটা কিন্তু দেখব। এই নীলম হোটেলে আমরা দুপুরে খাবারে নিয়েছিলাম 2 পিস তন্দুরি নান ও 1 প্লেট কড়াই চিকেন। খাবারগুলি ছিল বেশ সুস্বাদু এবং হোটেলটিও ছিল বেশ সুন্দর। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম সেই বিখ্যাত পান্ডো ড্যামের সামনে। সত্যি এ এক অপূর্ব দৃশ্য। পান্ডো ড্যাম হল ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় বিয়াস নদীর ওপর অবস্থিত একটি বাঁধ। এই বাঁধটি 1977 সালে তার নির্মাণ কাজ সম্পন্ন হয়।
এই বাঁধের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন। আমরা এখন যে টানেলটি পার করছি এটার নাম হচ্ছে অট টানেল। আর এই টানেলটি হিমাচল প্রদেশের মান্ডি জেলায় অবস্থিত। এই টানেলটি হিমাচল প্রদেশের সবথেকে পুরনো টানেল। আর এই টানেলকে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস রোড টানেল বলা হয়, কারণ এই টানেলের ভিতরে নেই কোনো সিসিটিভি ক্যামেরা, নেই কোনো ট্রাফিক সিস্টেম, আছে শুধু অন্ধকার আর আছে অল্প কিছু লাইট। ড্রাইভার দাদার কাছে জানলাম এই লাইটগুলোও নাকি কয়েক বছর হলো লাগানো হয়েছে, এর আগে নাকি তাও ছিল না। এখানকার মানুষেরা অনেকে এই টানেলকে ভুতুড়ে টানেল বলে থাকে। তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে অট। আমরা যে টানেলটা পার হয়ে এলাম ভুতুড়ে টানেল, ঠিক আছে। এখন যে জায়গাটা আছে এটা অট, আর একটা রেস্টুরেন্টের পিছনে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে বেয়াস নদী, ঠিক আছে। পার্বতী নদী আর বেয়াস নদী একসাথে মিলে এটা এখন বেয়াস নদী বয়ে যাচ্ছে। আর জায়গাটা দেখেছেন অসাধারণ, মানে মনে হচ্ছে কোথায় যেন চলেছে। আর পিছনে যেন মনে হচ্ছে চাঁদের পাহাড়, সত্যি করে চাঁদের পাহাড় মনে হচ্ছে। সূর্যের আলোটা পড়েছে আর একদম পুরো দেখুন বাদামি টাইপের কালার। খুবই সুন্দর জায়গা একটা, বেশ ভালো লাগছে। বিকেলের দিক, এখন প্রায় 4টে বাজে, খুব ভালো লাগছে। আর এখানে এবার হালকা হালকা একটু ঠান্ডাও করছে, ঠিক আছে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। তারপর দুর্গম পাহাড়ি রাস্তা ধরে এবং পার্বতী নদীকে সাথে নিয়ে আমি পৌঁছে যাই হিমাচলের ছোট্ট পাহাড়ি গ্রাম কাসলে। কাসল পৌঁছতেই চোখে পড়ল নদীর ধারে ছোট্ট ছোট্ট অ্যাডভেঞ্চার ক্যাম্পগুলি, যেগুলির জন্যই ইয়াং জেনারেশনের কাছে এই কাসল হলো এক ড্রিম ডেস্টিনেশন। কাসলে আমরা যে হোটেলে উঠেছিলাম সেটির নাম হলো হোটেল মিড অর্কিড। হোটেলটা বাইরে থেকে ছিল যেমনটি সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ছিল হোটেলের রুম এবং হোটেলের বাথরুম। এক কথায় অসাধারণ।
তারপর সেদিন রাত্রে আর কোথাও যায়নি। রাত্রে খাবার খেয়ে সে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রুমের ব্যালকনিতে যেতেই আমি তো অবাক। ব্যালকনির সামনে দাঁড়িয়ে সুবিশাল পাহাড়, আর পাহাড়ের চূড়ায় এসে পড়ছে সকালের প্রথম আলো। সেই সাথে নিচ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। সব মিলিয়ে এক টুকরো স্বর্গ। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আর এত সুন্দর হোটেলের ব্যালকনি, মানে আজকে ভাবলাম রুমের মধ্যে আর ব্রেকফাস্ট করবো না, আজকে ব্রেকফাস্ট হবে ব্যালকনিতে। কত সুন্দর এখানকার পরিবেশ। তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পোহা, আর সঙ্গে আছে চা। তো আমি যে এই সিমলা মানালি ট্যুরটা করছি, এটা করছি ট্যুর পিকার্সের হাত ধরে। ঠিক আছে, খুবই সুন্দর একটা ট্রাভেলস, যেটা আমাদের বাংলার বা একদম বাঙালি। ঠিক আছে, তো আপনারাও যদি আগামী দিনে চান যে সিমলা মানালি ঘুরবো এবং সুন্দর একটা স্মৃতি নিয়ে যাব এখান থেকে, তার সাথে সুন্দর হোটেল, থাকা খাওয়া এরকম যদি চান, আর সেটাও যদি আবার হয় বাজেটের মধ্যে, তাহলে অবশ্যই ফোন করুন ট্যুর পিকার্সের এই নাম্বারে। আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিলাম, এখানে আপনারা ফোন করে আপনাদের সিমলা মানালি ট্যুর বুকিং করতে পারেন। তো এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা ট্যুর পিকার্সের হাত ধরে কেন যাব, কি এমন আছে? তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর হোটেল আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সঙ্গে এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর একটা ট্যুর কোথায় পাবেন বলুন? আশা করছি নিরাশ হবেন না। চলুন ব্রেকফাস্ট আজকে শেষ করে নিই, তারপর আজকে আমরা বেরিয়ে যাব মানালি। তো আপনারা ভাবছেন হয়তো কাসল আর কি দেখলাম, এখনো শেষ নয়, এখনো বাকি আছে। তো আমরা মানালি যাওয়ার পথে কাসলের কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবো। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন পিছনে হোটেল, কত সুন্দর হোটেলটা। আর হোটেলের চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর পার্কিংয়ের জায়গা আছে। তো চলুন এবার গাড়িতে উঠে পড়বো এবং বেরিয়ে পড়বো মানালির উদ্দেশ্যে। আর তার সাথে সাথে কাসলের খুব সুন্দর সুন্দর জায়গাগুলি আপনাদের ঘুরে দেখাবো। 5 রাত্রি 6 দিনের সিমলা মানালি ট্যুরের আজ হচ্ছে আমাদের 4র্থ দিন। কাসলে 1 রাত্রি কাটিয়ে এবার আমরা চলে যাব মানালিতে। আর এই মানালি যাওয়ার পথে আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কাসলের কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। হোটেল থেকে চেক আউট করে প্রথমেই আমরা রওনা দিলাম মণিকরণের উদ্দেশ্যে। কাসল থেকে যেটির দূরত্ব মাত্র 4 কিলোমিটার। মণিকরণ হলো পার্বতী নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি টাউন, যেখানে আছে একটি গুরুদ্বারা ও আছে একটি শিব মন্দির। শুধু তাই নয়, আছে একটি হট স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রসবন, যেখান থেকে বেরিয়ে আসছে অনবরত গরম জল। গুরুদ্বারা ও শিব মন্দিরটি ছিল বেশ সুন্দর। এখানে আপনারা পুজোও দিতে পারেন। মন্দিরের বাইরে আছে অনেক পুজো সামগ্রীর দোকান। মণিকরণ গুরুদ্বারাতে বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্যে। যাওয়ার পথে পড়ল বাজার, যেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমারি জিনিস ও শীতের পোশাক।
চাইলে আপনারা এখানে কেনাকাটা করে নিতে পারেন। তারপর আবার শুরু করলাম পথ চলা, কিন্তু এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শেষমেশ নেমেই পড়লাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বতী নদীতে। সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্যে আছে কোনো মায়াবী শক্তি। আপনার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা নিমেষে ভুলিয়ে দেবে এই সৌন্দর্য। পার্বতী নদীর ধারে অনেকটা সময় কাটিয়ে আবারও রওনা দিলাম। সত্যি কথা বলতে আসতে মন চাইছিল না। ঘড়ির কাঁটায় তখন বেলা 11টা। মন খারাপ করে গাড়িতে বসে রইলাম। ঠিক তখনই আমাদের ড্রাইভার দাদা বলে উঠলেন, দাদা फिक्र मत करो, मन को शांति रखो, आपके लिए और भी सुंदर सुंदर जगह इंतजार कर रहा है। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ফিরবো খুব তাড়াতাড়ি মানালি প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে। আর তার সাথে আপনাদের কাছে রেখে যাব একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।